আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভুট্টার পাতা এটি পশুদের লোভনীয় এবং একটি মজাদার খাবার। তবে এই ভুট্টা ফসলটা বছরে একবার হয়, এজন্য সারা বছর আমরা আমাদের পশুদেরকে এই ভুট্টার পাতা খাওয়াতে পারি না। তবে একটু বুদ্ধি খাটিয়ে যদি এটি প্রক্রিয়াজাত করে মজুত করা যায়, তাহলে বন্যা, জলোচ্ছ্বা এবং ভুট্টার যখন সিজন থাকে না, আনসিজন, তখন এই বিপদ মুহূর্তে পাতাগুলো কিন্তু খাওয়ানো যায়। প্রতি বছর একবার ভুট্টার চাষ করা হয়। এই ভুট্টার সিজনে যদি সব পাতা গরু বাছুরকে খাওয়ানো হয়, তাহলে পরবর্তীতে এই পাতার পাওয়া যায় না। তাই পদ্ধতিগতভাবে সুন্দরভাবে প্রক্রিয়াজাত করে এটি মজুত করে রাখলে সারা বছরই খাওয়ানো যায়। আমার হাতে যে ভুট্টার পাতাগুলো দেখতে পাচ্ছেন এবং উঠানের মধ্যে সুন্দর করে শুকিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো ভুট্টার পাতা। এই বাড়িওয়ালা কিন্তু একজন খামারি, গরুর খামারি। এটা পরবর্তীতে খাওয়ানোর জন্য এটি সুন্দর করে শুকিয়ে, যখন এই ভুট্টার পাতার মধ্যে কোনো রস থাকবে না, সেই সময় এই ভুট্টার পাতাগুলো আটি করে বা পালা দিয়ে সুন্দর করে পলিথিন দিয়ে ঢেকে রেখে পরবর্তীতে এই গোখাদ্য হিসেবে এই পাতাগুলো ব্যবহার করা হবে। আপনিও চাইলে ভুট্টার পাতা এভাবে সংগ্রহ করে রাখতে পারেন। যখন ভুট্টার সিজন থাকবে না, তখন এই ভুট্টার পাতাগুলো খাওয়াতে পারবেন। তবে যে সমস্ত এলাকা উঁচু থাকে, বন্যার সময় আমরা ঘাস হিসাবে এই ভুট্টার পাতাগুলো কিন্তু সংগ্রহ করতে পারি, ভুট্টা লাগাতে পারি। ভুট্টা সুন্দর করে সারিবদ্ধভাবে লাগিয়ে ঘাসের জন্যই শুধু চাষ করে সারা বছর আমরা কাঁচা ঘাস হিসাবেও এই ভুট্টার গাছকে কাজে লাগাতে পারি। এতে আমাদের নেপিয়ার ঘাস যে চাষ করা হয়, এই ঘাসের চেয়ে এইখান থেকে আমরা ভালো একটা রেজাল্ট পাবো। ভুট্টার গাছ প্লট আকারে লাগিয়ে একটি প্লটের গাছগুলো যখন শেষ হয়ে যাবে, তখন ওই প্লটে আবার নতুন করে ভুট্টা লাগিয়ে দিয়ে পরবর্তী প্লট যেখানে আবার ভুট্টা আছে, তখন এগুলো কেটে কেটে গরুকে খাওয়ানো যাবে। এবং আনসিজনেও আপনি উঁচু জমিতে ভুট্টা লাগিয়ে সেখানে ভুট্টার পাতা এভাবে সংগ্রহ করতে পারেন এবং সাইলেজ তৈরি করে সারা বছর আপনি খাদ্য যে মজুদ থাকে, এই মজুদ খাদ্য থেকে আপনি সারা বছর আপনি খাওয়াতে পারেন আপনার পশু খামারের মধ্য দিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সামান্য একটি তথ্য আপনাদেরকে জানালাম যে ভুট্টার পাতা শুধু সিজনে নয়, এগুলো মজুত করে রেখে, শুকিয়ে রেখে, সুন্দরভাবে পালা দিয়ে বা আটি করে রেখে, তার ভিতরে যেন কোনো পানি যেতে না পারে, বৃষ্টিতে যাতে নষ্ট না হয়, এরকম একটা সুন্দর পরিবেশে রেখে সারা বছর আমরা গোখাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। তো আপনিও চাইলে এরকম সুন্দর একটি ব্যবস্থা নিয়ে সারা বছর গোখাদ্য হিসেবে ভুট্টার পাতাকে কাজে লাগাতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।